চট্টগ্রাম বিশ্ব বাণিজ্য কেন্দ্রের আইটি ফেয়ার এবার বড় কলরবে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দর্শনার্থীদের জন্য থাকবে ইস্যুভিত্তিক আলোচনা অনুষ্ঠান। একই সাথে নতুন তথ্য প্রযুক্তির প্রবাহে যুক্ত হবার জন্য দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে স্টলগুলো। প্রযুক্তিগত সেবা গ্রহণকারী, সেবা প্রদানকারী তাদের মাঝেও সংযোগ স্থাপনের জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের এই প্রয়াসের অংশ হলো এবারের মতো ৬ষ্ঠ সিটিজি আইটি ফেয়ারের আয়োজন। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেছেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি বলেছেন, দেশের তরুণ প্রজন্ম ডিজিটাল প্রযুক্তিতে যথেষ্ট মেধাবী। আমরা চাইছি সকলকে বৈশ্বিক লিঙ্কে যুক্ত করতে। সেই ক্ষেত্রে আইটি ফেয়ারগুলো তাদের জ্ঞান অর্জনে সহায়তা করবে। আমরা যে ডেমোগ্রাফিক যে ডিভিডেন্টটি পেয়েছি, এই ডিভিডেন্টটি আমাদের যথেষ্ট স্কিল এখন দরকার হচ্ছে একটা লিঙ্ক। সেই লিঙ্কটার জন্য কাজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি আইসিটি ডিভিশন। আইটি ফেয়ার সবার জন্য উন্মুক্ত, যেখানে যোগাযোগ প্রযুক্তি তরুণদের কাছে তুলে ধরতে প্রস্তুত বিভিন্ন দেশি বিদেশি আইটি প্রতিষ্ঠান। এবার আয়োজন হচ্ছে, এখন অনেক বড় বড় ব্র্যান্ডরা এই মেলায় এসেছে। আমরা লিঙ্ক 3, আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ন্যাশন ওয়াইড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। মূলত হচ্ছে আমরা 2000 সাল থেকে টিল নাও এখন হচ্ছে ইন্টারনেট সার্ভিসটা প্রোভাইড করে আসছি থ্রু আউট দ্য হোল বাংলাদেশ। বিজনেস অর্গানাইজেশনগুলো কিন্তু ডিফারেন্ট। বিজনেস অর্গানাইজেশনগুলো রান করার জন্য নেটওয়ার্ক লাগে, সার্ভার স্টোরেজ লাগে, ইন্টারনাল নেটওয়ার্ক সিকিউরিটি লাগে, সফটওয়্যার লাগে। তো এই টোটাল সলিউশনটা বা টোটাল জিনিসটার যে একটা কোলাবোরেশন হয়, সেটাকে সলিউশন বলে আর কি। এই ফেয়ারটা সলিউশনকে কেন্দ্র করে। এখানে হচ্ছে আপনার সমস্ত ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট এবং সলিউশন বেসড কোম্পানিরা এসছে তাদের প্রযুক্তির পণ্য যেগুলো তারা কাজ করে সেগুলো সম্বন্ধে জানানোর জন্য। সো এখানে যারা দর্শনার্থীরা দেখতে আসবেন তারা সেইগুলো সম্বন্ধে সম্যক ধারণা অর্জন করতে পারবেন। ফার্স্ট হ্যান্ড কিছু ডেমনস্ট্রেশন আছে, সরাসরিও দেখতে পারবেন। মেলায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও আয়োজকদের পক্ষে মোহাম্মদ আবদুল্লাহ ফরিদ। সকলের ডিজিটাল প্রযুক্তিতে সাইবার সিকিউরিটি সতর্কতার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। সুরেশ কুমার দাস, বিটিভি, চট্টগ্রাম।